হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আমার পেজে যারাই আছেন, আমার ফ্যান ফলোয়ার্সরা সবাই মোটামুটি জানেন যে আমি কক্সবাজার গিয়েছিলাম কিছুদিন আগে, এবং এর আগের ভিডিওতে আমি দিয়েছিলাম আমরা কোন বাসে কিভাবে কত সময় নিয়ে এবং কেমন খরচে কক্সবাজার গিয়েছি। তো এরপর আমরা কক্সবাজার আসার পর কোন হোটেলে উঠলাম, এখানে কেমন খরচ, এখানের কি কি ফ্যাসিলিটিস আমরা পেয়েছি, কি কি সুবিধা অসুবিধা আছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, যে যেখানেই আছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বাস থেকে নামার পরপরই আমরা একটা অটো ঠিক করে নিলাম। আমাদের বাস আমাদেরকে কক্সবাজার পুলিশ লাইনের এখানে নামিয়ে দিয়েছিল। তো আমরা ওইখান থেকে একটা অটো নিয়ে ডলফিন মোড় হয়ে সুগন্ধা বিচের দিকে চলে যাচ্ছি। যদিও এখানে শার্কের মূর্তি দেয়া আছে, বাট এটা আসলে ডলফিন মোড়। তো ডলফিন মোড় থেকে আমরা এখন চলে যাচ্ছি সরাসরি সুগন্ধা বিচ। আর সুগন্ধা বিচের এখানে আমরা হোটেল দেখব, আর আমরা বাসা থেকে কোনো হোটেল বুকিং দিয়ে যাইনি, যেহেতু এখন অফ সিজন চলছে। তো অফ সিজনে তো হোটেল মোটামুটি খালি পাওয়া যাওয়ার কথা, তাই আর বাসা থেকে দেখিনি, সরাসরি হোটেল দেখে রুম পছন্দ করে তারপর আমরা নিব। তো এখন আমরা সুগন্ধা বিচে চলে গেছি। ওইখান থেকে ডানে বামে মোটামুটি অনেক হোটেলে দেখেছি, যেগুলি রুম পছন্দ হচ্ছে, সেটার কস্ট পছন্দ হচ্ছে না, যেটা মানে আমাদের যেমন ডিমান্ড এরকম হচ্ছিল না। তারপর আমরা খুঁজতে খুঁজতে আরেকটা হোটেল পেয়ে গেলাম, আর সেই হোটেলের নাম হচ্ছে হোটেল SA ইন্টারন্যাশনাল। আমরা এখন এই হোটেলটাতে এসেছি, এর পিছনে আরেকটি কারণ হচ্ছে বাচ্চাদের ডিমান্ড ছিল যে আমরা এখন সুইমিং পুল সহ একটা হোটেল উঠবো। তোমরা যে হোটেলে ওঠো না কেন, আমাদের একটা সুইমিং পুল লাগবে। তো যে বড় বড় হোটেলগুলি আছে 5 স্টার, সেটা তো অনেক কস্ট পড়ে যায়। সো আমরা একটু নর্মালের মধ্যে দেখেছি যেখানে সুইমিং পুলও পাবো। তো এই তো দেখছেন, প্রথমেই আমরা হোটেলে ঢুকলাম এবং এটার বাম দিকে হচ্ছে রিসিপশন, আর এই লবিতে বসে মানুষ রেস্ট নিতে পারে। এদিকে রিসিপশনে সব কিছু কথাবার্তা বলতে পারে। তো লবিটা মোটামুটি ভালোই বড় আছে, আর ডেকোরেশনও কিন্তু খুবই সুন্দর। এই হোটেলটা দেখার পর রুম, তারপর আপনার যা যা ফ্যাসিলিটিস আছে সব কিছু দেখে মোটামুটি আমাদের ভালোই পছন্দ হয়ে গিয়েছিল। আর সুইমিং পুলও ছিল, তাই ভাবলাম যে এটাতেই উঠে যায়। আর বাচ্চাদেরকে নিয়ে গেছি, বেশি ঘোরাঘুরি করতে আসলে ভালো লাগছিল না। আর এখানে দুটো লিফট আছে, তো আপনারা যে কোনো সময় ওঠানামা করতে পারবেন। খুব বেশি ব্যস্ত বা ভিড় না যে আপনাকে অনেকক্ষণ ওয়েট করতে হবে। তো যাই হোক, আর এই হোটেলটা আপনাদের কোন হোটেলের সামনে বা কিসের সামনে আছে সেটাও একটু রাস্তা থেকে দেখিয়ে দিচ্ছি, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে সুগন্ধা বিচে কুটুমবাড়ি রেস্টুরেন্ট যেটা আছে, সেই রোডটা দিয়ে ঢুকে সামনে চলে আসলে ডান দিকে এই হোটেলটা। এটাও হচ্ছে কুটুমবাড়ির আরেকটা ব্রাঞ্চ। এখানে হচ্ছে কুটুমবাড়ি বারবিকিউ রেস্টুরেন্ট। এখানে কিন্তু মাঝে মধ্যে অনেক লাইভ প্রোগ্রামও হয়। যেহেতু এখন বৃষ্টির সিজন, তো বৃষ্টিতে ওরকম সিঙ্গার আসে না, লাইভ প্রোগ্রামটা হয় না, তাই আমরাও দেখতে পারিনি। এই তো কক্স কুটুমবাড়ি BBQ রেস্টুরেন্ট। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব আমাদের হোটেলের কস্ট কেমন পড়েছিল, কেমন রুম নিয়েছিলাম, আর কি কি ফর্মালিটিসগুলি এখানে আমাদের কমপ্লিট করতে হবে। তো প্রথমেই আমরা যখন এখানে ঢুকেছি, কথাবার্তা বলার পর আমাদেরকে রুম দেখাতে নিয়ে গেছে। রুম দেখে এসে যখন পছন্দ হয়েছে, তারপর আমরা আমাদের ফর্মালিটিসগুলি কমপ্লিট করছিলাম। এখানে আসলে আমাদের ভোটার আইডি কার্ড নিয়ে যেতে হবে, কারণ ভোটার আইডি কার্ডটা যেখানেই যান না কেন ঘুরতে গেলে অবশ্যই সেটা সাথে রাখবেন। তো ভোটার আইডি কার্ড নিয়ে এসে আমরা ফর্মটা পূরণ করলাম, কয়টা রুম নিব, কেমন খরচ এবং আমরা কতদিন থাকবো সব কিছু এখানে ডিটেইলে লিখে দিয়েছে। আমাদেরকে চাবি বুঝিয়ে দিয়েছে। এখন আমরা 312 নাম্বার রুমে চলে আসছি। আমাদের একটাই রুম নিয়েছি, যেহেতু ছোট্ট বাচ্চা, কিন্তু ডাবল বেডের একটা রুম নিয়েছি। আর আমরা কিন্তু রুমে আগেই ঢুকে গেছি, কারণ বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করে আস্তে ধীরে ঢোকাটা একদমই অসম্ভব। ওরা ভিতরে ঢুকে ফ্রেশ হয়ে অলরেডি রেস্ট নিচ্ছে, কারণ আমরা প্রায় 12-13 ঘন্টার মতো জার্নি করেছি। সবাই খুবই টায়ার্ড, তো প্রচণ্ড ক্ষুধাও লেগেছে, কিন্তু আগে সব কিছু ঠিকঠাক না করে তো আর খেতে যেতে পারি না। তাই আমরা সবাই ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, আর আমি এসে টুকটাক যা যা বের করা সব বের করে ফেলেছি। রুমটা একটু অগোছালোই লাগছে। তো এখানে আমাদের যে রুমটা আছে, সেখানে একটা ওয়াশরুম আছে, আর আপনার একটা বারান্দা আছে, আর একটাই রুম ডাবল বেডের। তো এখানে আমরা আসার পর 4টা ব্রাশ দিয়েছে, একটা সাবান, একটা পেস্ট, আর 4টা শ্যাম্পু, আর চাবিটা তো বুঝিয়ে দিয়ে গেছে। সাথে আছে একটা টিস্যু, 1 বোতল পানি, আর একটা ছোট্ট আলমারির মতো আছে ডাবল পার্টের। এটাতে আমরা জামা কাপড় এখনও রাখিনি, যেহেতু মাত্র এসেছি। যদি প্রয়োজন হয় রাখবো, না হলে অনেকেই রাখে না। তো মোটামুটি ভালোই আছে, জামা কাপড়গুলো সুন্দর করে সাজিয়ে রাখা যাবে। আর নিচে আমরা জুতা রেখে দিয়েছি।
আর বাচ্চারা সুন্দর করে টেলিভিশন দেখছে। রুমের মধ্যে আছে কি কি সেটাও দেখিয়ে দিচ্ছি। একটা ড্রেসিং টেবিল আছে, চেয়ার আছে, ডাস্টবিন আছে, আর দুইটা মোটামুটি ভালোই বেড আছে, দুজন থাকার মতো সুন্দর। আর এখানে আপনাদের টেলিভিশন আছে একটা, বাচ্চারা এসে দেখেন কার্টুন দেখা শুরু করে দিয়েছে। এখানে ফ্যান আছে, লাইট আছে, আর আছে একটা এসি। এসি আসলে না ছাড়লেই নয়, যে গরম। আর এই তো আছে বারান্দা, তো বারান্দাটাও ছোট্ট মোটামুটি। আর আমরা যেই হোটেলটাতে উঠেছি এটা কিন্তু সি ভিউ না, আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে হিল ভিউ। কারণ সি ভিউর দিকে প্রচুর কস্ট পড়ে, আর ওদিকে কস্ট যেমন বেশি তার চেয়ে বড় কথা হচ্ছে অফ সিজন হলেও বাঙালি ভাইরে ভাই, এই অফ সিজনে মানুষ এত ঘুরতে যায়, যেই বৃষ্টি, সারা দিন রাত বৃষ্টি পড়েছে, তারপরও মানুষ কিন্তু কম ছিল না, অনেক অনেক বেশি মানুষ ছিল কক্সবাজারে। তো যাই হোক, এই তো হচ্ছে আমাদের বারান্দা, আমরা হিল ভিউ পেয়েছি, এটা একটা অন্যরকম ভালো লাগে। একদিকে মনে হচ্ছে আমি বান্দরবন বা সিলেটে আছি, আর একদিকে মনে হচ্ছে যে কক্সবাজার আছি, একসাথে দুইটা ফিলিং নিতে পারছিলাম। এই হচ্ছে আমাদের রুম ট্যুর, হোটেলের রুম ট্যুর আপনাদেরকে দেখালাম আমরা কেমন একটা রুম নিয়েছিলাম, আর এই রুমে কি কি আছে না আছে। তো এখন আমি দেখাবো যে আমাদের এখানে যে ওয়াশরুমটা ছিল সেটা কেমন। ওয়াশরুমটাও একদমই মিডিয়াম সাইজের, খুব বেশি বড় না। একটা বেসিন আছে, আছে একটা কমোড, আর একটা বালতি মগ দেওয়া আছে, মোটামুটি চলে আর কি, খুব বেশি একটা বড় না। আর এখানে ফিটিংসগুলি একটু প্রবলেম ছিল, তো আমরা বলার পর এখানে যে কর্তৃপক্ষ আছে তারা সেই ফিটিংসগুলি ঠিক করে দিয়েছে। আর এখন আমরা চলে এসেছি লিফটের 2-এ, মানে এটা হচ্ছে একতলাতে। সেখানে পৌষি রেস্টুরেন্টটা আছে, তো সেখানে আমরা খাবারের জন্য চলে আসছি, যেহেতু দুপুর হয়ে গেছে, 2টার মতো প্রায় বেজে গেছে, এখন তো আর না খাওয়া দাওয়া করে কোথাও যাওয়া যাবে না। তো যেহেতু হোটেলের ভিতরে এই পৌষি রেস্টুরেন্টটা আছে, এটা আমাদের জন্য খুবই সুবিধা হয়েছে, যখন যা ইচ্ছা এখান থেকে খেতে পারছি, বা ফোন দিয়ে আমরা অর্ডার করলে রুমেও দিয়ে যাচ্ছে। তা আমরা এখন খাওয়া দাওয়া করে নিব দুপুরে, হালকা পাতলা, যেহেতু সারা রাত জার্নি করেছি, এখন এত ভারী খাবার খাওয়া যাবে না। তো এখানে খাওয়া দাওয়া করে তারপর আমরা বিচে যাব। এখানে এখন আমি কস্টগুলি বলে দিচ্ছি। এখানে আপনাদের 2 বেডের, ডাবল বেডের যে রুমগুলো সেগুলি 3,000 টাকা করে, ওনারা আরও বেশি বলেছিল, বাট আমরা কথাবার্তা বলে 3,000 টাকা করে রুম নিয়েছি পার ডে, মানে 3 দিনে আমাদের 9,000 টাকা। এবং এটার সাথে আপনার আছে কমপ্লিমেন্টারি নাস্তা। তবে এই বুফে সিস্টেম নাই, যে কারণে অনেকেই দেখা যায় ইচ্ছা করলে আপনি নাস্তাটা বাদ দিয়েও এটার ওনাদের সাথে দাম কষাকষি করতে পারবেন। তবে যারা একটু বুদ্ধিমান চঞ্চল আছেন তারা একটু দাম কষাকষি করে নিতে পারেন, যেন যারা যে রেটটা বলে সেখান থেকে তারা কিছুটা কমায়। আর যেহেতু অফ সিজন তাই ওনারা একটু কমিয়েই নিয়েছে। তার চেয়ে বড় কথা হচ্ছে নামমাত্র একটা সুইমিং পুল হলেই কিন্তু সেখানে কস্টটা একটু বেশি পড়ে। তো যেহেতু একদম দেখেন আমরা কোথায় আছি, একদমই ছাদের উপরে এখানে আছে একটা সুইমিং পুল, তো সুইমিং পুলে চলে আসলাম আমরা। সুইমিং পুলটাও কিন্তু খুব সুন্দরই ছিল। আর যেহেতু আমরা একটু পরে এসেছি তাই পানিটা একটু কম কম লাগছে, সকালের দিকে পুরো সুইমিং পুলটা একদম ভরা থাকে। আর এখান থেকে সি ভিউটা দেখতে অসাধারণ লাগে। ছোটোখাটোর মধ্যে সুইমিং পুলটা খুবই ভালো, আর বাচ্চাদের জন্য তো খুবই খুবই ভালো হয়েছে, ওরা খুবই আনন্দ করেছে। আপনারাও চাইলে বাচ্চাদেরকে নিয়ে এই হোটেলটাতে চলে আসতে পারেন, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো এখান থেকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে সি ভিউটা কেমন দেখা যায়। এই হোটেলটা হচ্ছে 10 তলা, আমরা ছিলাম 4 তলাতে, আর এখন চলে এসেছি একদম ছাদের উপরে। এখান থেকে দেখা যাচ্ছে, এই তো এটা হচ্ছে সামনে হোটেল প্যারাডাইসটা তো সামনে দেখতেই পাচ্ছেন, এই যে। আর এখান থেকে সি ভিউটা দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ অসম্ভব সুন্দর। যদিও আমরা রুম সি ভিউ পাইনি, বাট ছাদ সি ভিউ পেয়েছি। ছাদের থেকে একদম পরিষ্কার দেখা যাচ্ছিল, সমুদ্রের ঢেউগুলিও দেখা যাচ্ছিল। আমাদের রুম কস্ট পড়েছিল 3,000 করে পার নাইট, এখানে কমপ্লিমেন্টারি নাস্তাও ছিল। যাই হোক, মোটামুটি অনেক ইনফরমেশন দিয়েছি, আর আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সকল অ্যান্সারগুলি দেওয়ার জন্য। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, এবং ভবিষ্যতে যদি আপনারাও যেতে চান ফ্রেন্ডদের সাথে এটা নিয়ে শেয়ার করে দিলে ডিসকাস করতে পারবেন, একটা ধারণা চলে আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন। অবশ্যই আমার পেজটাতে একটা ফলো দিয়ে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর যদি কোনো ধরনের ইনফরমেশন লাগে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।